বগুড়ার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের মাঠে খুদে মেধাবীদের একের পর এক বিস্ময় উদ্ভাবন। কেউ বানিয়েছে অন্ধের পথ চলা সহায়ক চশমা, কেউ আবার কল্পনা করছে একদম পরিষ্কার ও সবুজ নগরী। শিশুদের সৃজনশীল ভাবনা যেন মুগ্ধ করেছে সবাইকে। 2 দিন ব্যাপী এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ নেয় 2 শতাধিক ক্ষুদে বিজ্ঞানী। ষষ্ঠ শ্রেণীর সাবা ও অন্যান্যদের হাতে তৈরি অ্যালার্মিং চশমা দৃষ্টিহীনদের চলাফেরায় এনে দিতে পারে নতুন আশার আলো। চশমার সামনে কোনো জিনিস পেলেই সাথে সাথে শব্দ করবে, এতে অন্ধ মানুষেরা সহজেই বুঝতে পারবে যে সামনে কিছু আছে। এটি বানাতে খরচ হয়েছে মাত্র 1500 টাকা। আমরা রাস্তাঘাটে দেখতে পাই অন্ধ ব্যক্তিরা অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকে। ওরা নিজের উপর নির্ভরশীল হতে পারে না, অন্যরা যখন ওদেরকে কিছু করায় তখন ওরা করতে পারে। তো এই কারণে আমরা ভেবেছি যদি অন্ধদের উপকারিতার জন্য আমরা কিছু বানাতে পারি তাহলে অন্ধদের সুবিধা হবে। এই চশমাটা অন্ধরা যখন পরে হাঁটাচলা করবে তখন 1 থেকে 1.5 ফিটের মধ্যে কিছু আসলে এটাতে সাউন্ড হবে, যার মধ্যে অন্ধরা বুঝতে পারবে এবং সতর্ক হয়ে যাবে। অন্যদিকে 3য় শ্রেণীর মাহিয়া তাওসিনের স্বপ্ন গ্রিন অ্যান্ড ক্লিন সিটি, পরিবেশ বান্ধব শহর যেখানে থাকবে না বায়ু বা শব্দ দূষণ। মেলায় কেউ বানিয়েছে চিকিৎসা সহায়ক রোবট, কেউ উদ্ভাবন করেছে প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থা, আবার কেউ তৈরি করেছে এমন হেলমেট যা দুর্ঘটনা ঘটলেই নিকটজনের কাছে পাঠিয়ে দেবে সতর্কবার্তা। সেটাই হচ্ছে বাচ্চাদের জন্য। বাচ্চারা দিন দিন আধুনিক যুগ হচ্ছে আর তারা ফোনের উপর অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। বাবা মা কোনো কাজ করতে বললে তারা কোনো কাজ করে না, এমনকি পড়ালেখাও ঠিক মতো করে না। তাদের সুষ্ঠু মানসিক বিকাশটা সম্পন্ন হচ্ছে না। এইসব মাথায় রেখে আমরা এই রোবটটা তৈরি করছি। এটার মাধ্যমে তারা বাচ্চাদের সঙ্গে কথা বলবে, তারপরে পড়ালেখা করাবে। এটা হচ্ছে আমাদের একটা স্মার্ট পার্কো সিস্টেম, যেখানে আমরা স্মার্ট ভাবে গাড়ি পার্কিং করার একটা ধারণাকে উপস্থাপন করেছি। এখানে আলাদা কোনো সিকিউরিটির প্রয়োজন নাই। দর্শনার্থীদের কৌতূহল আর বিস্ময়ে মুখর ছিল পুরো মাঠ। তারা বলেন এই ধরনের মেলা শিশুদের কল্পনা শক্তি অনেক বাড়িয়ে দেয়, ভবিষ্যতে আরো বড় কিছু করবে ওরা। আমার অনুভূতিটা অনেক ভালো। এখানে তো অনেক উপকারী, কারণ ওরা বিভিন্ন ধরনের জিনিসপত্র জানতে পারে এবং কি যদি পড়ালেখার পাশাপাশি তো একটু আউটসাইড কোনো কিছু থাকতে হবে, এবং ওরা যে জিনিসটা করছে সম্পূর্ণ ওদের নিজেদের তৈরি। এই প্রযুক্তিগুলো শেখার মাধ্যমে ওদের জ্ঞান বুদ্ধি আরো বাড়তেছে। অবশ্যই শিক্ষার্থীদের জন্য অনেক উপকারী, কারণ আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এইটা তো হাতে কলমের শিক্ষা ব্যবস্থা। এখানে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা না, এর মাধ্যমে স্টুডেন্টরা হাতে কলমে শিখতে পারবে অনেক কিছু। এখানে অনেক ক্ষুদে বিজ্ঞানী তৈরি হচ্ছে, তারা অনেক কিছু দেখতে পাচ্ছে এবং যারা করেনি তারাও আগ্রহ সৃষ্টি হচ্ছে তাদের মধ্যে যে কোনো কিছু করার। আমার মতে এটা প্রতি বছরই প্রতিষ্ঠানে চালু রাখা প্রয়োজন এবং এটা হবে ইনশাল্লাহ। বিজ্ঞান চর্চা ও উদ্ভাবনী মনোভাব ছড়িয়ে দিতে এই মেলার আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। সকালে এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করেন বগুড়া জেলার প্রশাসক হোসেন আফরোজা। বাচ্চাদের এমন উদ্ভাবন তাকে অবাক করেছে। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের এই উদ্বোধনগুলো সত্যিই প্রশংসনীয়। যে আমাদের এই স্কুলের যে ছাত্রছাত্রীরা আছে এরা শুধুমাত্র পুঁথিগত বিদ্যার কারণে হচ্ছে ভালো রেজাল্ট করে না, এরা আসলে অনেক ক্রিয়েটিভ, এবং সরকার যে হচ্ছে আমাদের বিজ্ঞান পলিসিতে রেখেছে বিজ্ঞান মনস্ক জাতি গঠনের জন্য, এরা প্রত্যেকেই হচ্ছে বিজ্ঞান মনস্ক, যে সেটি এখানে ফুটে উঠেছে। আমাদের একদম প্রাইমারি সেকশনের বাচ্চারাও কিন্তু যার যার লেভেল থেকে এখানে আমাদের বিজ্ঞানের যে প্রয়োগটা প্রাত্যহিক জীবনে সেইগুলা হচ্ছে আপনার এখানে তারা প্রদর্শন করেছে। বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, ছাত্রছাত্রী শুধু লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তাদের বিজ্ঞান ভিত্তিক জ্ঞান, তথ্য প্রযুক্তি ভিত্তিক জ্ঞান এগুলো অর্জন করতে হবে। এবং আমাদের যে সামাজিক দায়বদ্ধতা রয়েছে, আমাদের যে জাতীয় ইস্যুগুলো রয়েছে, সেখানেও ছাত্রছাত্রীদের কিছু অবদান রাখার সুযোগ আছে। আমরা এই লক্ষ্যে এই মেলার আয়োজনটা করেছি, যাতে ছাত্রছাত্রীরা তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ে এবং আমাদের ন্যাশনাল ইস্যু বিষয়ে প্লাস তাদের সামাজিক দায়বদ্ধতা বিষয়ে তারা সচেতন হয় এবং তারা দক্ষ হয়। প্রযুক্তি নির্ভর নতুন প্রজন্ম, যারা এখন থেকেই স্বপ্ন দেখছে এক আধুনিক বিজ্ঞান মনস্ক বাংলাদেশের। আহসানুল হৃদয়, মোহনা ডিজিটাল।